সাতক্ষীরার ঘটনায় সমাবেশ করেছে আলেমরা কেন? আলেমদের সামনে ক্লিয়ার ছিল না, দুইজনেরই ভুল আছে। ওই চেয়ারম্যানকে আমি চিনি, আব্দুর রৌফ, ওরা অনেক প্রভাবশালী পরিবার। আব্দুর রৌফ প্রশ্ন করেছে নামাজে এত ভিন্নতা কেন? নামাজে কেউ বলছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, কেউ বলছে হবে। তো এটা কবির বিন সামাদও উত্তর দিতে একটু বিলম্ব করছিল, সে বলতেছিল ইখতিলাফ ইখতিলাফ। আরে বাবাজি, কিসের ইখতিলাফ? হাদিসটা হলো লা সলাতা ইল্লা বিসূরাতিল ফাতিহা, সূরা ফাতিহা ছাড়া নামাজই হয় না। এখন ঠেলাঠেলি কিসে? ঠেলাঠেলি হলো ইমামের পিছনে সূরা পড়তে হবে কি হবে না। একদল বলছে পড়তে হবে, আরেক দল বলছে পড়তে হবে না। কিন্তু সূরা ফাতিহা ছাড়া তো নামাজই নাই। এখন আমরা যেই নামাজে যাই সূরা ফাতিহা আছে না নাই? ইমাম তো পড়তেছে, এখন ইমামের সাথে পড়তে হবে একদল বলছে, আরেক দল বলছে ইমামের সাথে পড়ার কোনো দরকার নেই। কিন্তু সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ে কি? আপনি যখন একা নামাজ পড়েন সূরা ফাতিহা ছাড়া পড়েন কি? সূরা ফাতিহা থাকতেই হবে, এটা তাকে বুঝিয়ে দিলেই হতো। কিন্তু কথার এক পর্যায়ে কবির বিন সামাদ বলেছে আপনি বগর বগর করলে আমি উত্তর দেবো কেমনে? তো যখনই বলছে বগর বগর করলে উত্তর দেবো কেমনে, স্বাভাবিকভাবে তার সেন্টিমেন্টে লেগে গেছে। আপনি এটা দেখবেন, আপনার জাস্টিস করবেন, যেই হোক ইনসাফের কথা বলতে হবে। আপনাকে কোরআন হাদিসের পক্ষে থাকতে হবে, আপনি আল্লাহর পক্ষে থাকবেন, ইনসাফের পক্ষে থাকবেন, ঠিক না ভাই? ঠিক। আপনি কোনো মুরব্বীকে বলতে পারবেন না যে আপনি বগর বগর করেন কেন, হাউ ডেয়ার ইউ, কেন বললা তুমি এটা? আমাকে একটা লেম্যান প্রশ্ন করতে পারে। রাসূলকে এক সাহাবী এসে বলছে আমি জিনা করব, অনুমতি দেন, আমি জিনা করব, অনুমতি দেন, could you give me the permission to do adultery? রাসূল তো রাগ করেন নাই, চুপ করে আছেন। সাহাবায়ে কেরাম ওর জামা টানছে, হেই শাট আপ, কি বলছো কার সামনে? হে আবার বলছো হুজুর আমি জিনা করব, অনুমতি দেন, আমি জিনা করব, অনুমতি দেন। রাসূল ধৈর্যের অসীম পাহাড়, তিনি বললেন তোমার মা যদি এই কাজটা করে, বলছে মা ডাকবো না। যদি তোমার খালা করে, অসম্ভব। যদি তোমার বোন করে, বোন বলবো না। যদি তোমার বিবি করে, বিবি রাখবো না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক ঘুরে বললেন এবার তুমি চিন্তা করো তো, যে মেয়ের সাথে তুমি এই কাজটা করবা সেই মেয়ে তো কারো না কারো কি মা, কারো না কারো কি মা, কারো না কারো খালা হতে পারে, কারো না কারো বউ হতে, কারো না কারো মেয়ে হতে পারে। কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বাজে চিন্তা আর কখনো কখনো করব না। এই জন্য আমরা যেন কথায় ব্যালেন্স রাখি। মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে কি দিয়া? কি দিয়া? রাসূল এইভাবে জিহ্বা ধরেছেন, জিহ্বা ধরেছেন, এটাকে সংরক্ষণ করো। এটাকে বুখারী বর্ণনা, দুটি জিনিসের নিরাপত্তা দাও, আমি জান্নাতের নিরাপত্তা দিচ্ছি। আযমান লাকুমুল জান্নাহ মা বাইনা শাফাতাইন ওয়া মা বাইনাল ফাখযাইন, দুই উরুর মধ্যখানে যেটা, দুই জিহ্বার মধ্যখানে, ঠোঁটের মধ্যখানে যেটা, এই দুইটার জিম্মাদারি যারা দিবে তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়েছেন কে? আল্লাহ। তারপরেও চেয়ারম্যান সাহেব একেবারে থাপড়ায়া মুখের দাঁত ফালা দেবেন, এই জাতীয় কথা আপনার বলা উচিত হয়নি, কারণ ও আপনার অতিথি হয়ে গিয়েছে। অতিথিকে অসম্মান করা জায়েজ নাই। রাসূল বলছেন যে মেহমানকে অসম্মান করে, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিইকরিম দাইফা, যে আল্লাহর উপর আখিরাতের উপর ঈমান আনছে সে যেন মেহমানকে সম্মান করে, সে যেন প্রতিবেশীকে সম্মান করে, সে যেন ভালো কথা বলে, না হয় চুপ থাকে।